সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে টেটটা হয়ে গেল 2022 সালের ডিসেম্বর মাসে, মধ্যেই ইন্টারভিউ দিয়েছিলেন 2017 সালের যে সমস্ত প্রার্থী, তাদের যে ইন্টারভিউয়ের যে মেরিট লিস্ট বা মেধা তালিকা, সেটা কিন্তু আর কিছুদিনের মধ্যেই প্রকাশিত হতে চলছে। আমরা কিন্তু এমনটাই শুনতে পাচ্ছি পর্ষদের পক্ষ থেকে। অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো। তবে 2022 সালের নতুন যে একটা ইন্টারভিউ শুরুর প্রক্রিয়া, সেটা মাত্র আর 2 থেকে 3 মাসের মধ্যেই শুরু হতে চলছে, আমরা কিন্তু এমনটাই শুনতে পাচ্ছি। সুতরাং আপনারা এই মুহূর্তে আপনাদের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে থাকুন। আর এদিকে 2014 সালের যে সমস্ত প্রার্থী মামলা করেছিলেন, মামলার পর আপনাদের 6 নম্বর বেড়েছিল এবং আপনাদের সার্টিফিকেটের প্রয়োজন, অনেকেই ডাউনলোড করে নিয়েছেন, কিন্তু নতুন করে সেই টেট সার্টিফিকেট অর্থাৎ 2014 সালের যে টেট সার্টিফিকেট, সেই টেট সার্টিফিকেটে পরিবর্তন আনা হলো, একটু রেকটিফাই করে নেওয়া হলো ডেট অফ বার্থের কলামটাতে। তাই আপনারা ডেট অফ বার্থের কলামটার জন্য নতুন করে একটা পুনরায় সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন। আর অপরদিকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে যে বিষয়গুলো আমরা শুনতে পাচ্ছি এবং মহামান্য কলকাতা হাইকোর্টে যে ঘটনাগুলো ঘটলো, অবশ্যই পুঙ্খানুপুঙ্খ আজকে আপনাদের বলার চেষ্টা করব। আমরা যতটুকু কমিশনের পক্ষ থেকে শুনতে পাচ্ছি যে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ওপেন টু অল এর ব্যাপারটা সম্ভবত এই সপ্তাহের মধ্যেই কিন্তু তা পাবলিশড হতে পারে, এমনটাই কিন্তু আমরা কমিশনের পক্ষ থেকে বারংবার শুনতে পাচ্ছি। যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে একটা ইন্টারিম কিছু অর্ডার দেওয়া হয়েছিল যে ওপেন টু অল এর জন্য যে সমস্ত প্রার্থী ইতিমধ্যে ইন্টারভিউ দিয়েছিলেন, সেই সমস্ত প্রার্থীর যাবতীয় তথ্যাদি যাতে ওপেন টু অল করা হয়, সে কারণেই কিন্তু কমিশন রাজি হয়েছে এবং কমিশন সম্ভবত এই সপ্তাহের মধ্যেই যাবতীয় বিষয় ওপেন টু অল করতে চলছে। অবশ্যই আমরা সেই দিকে নজর রাখবো। আর সব থেকে আরেকটি বিষয় হচ্ছে যে সিট আপডেটের সঙ্গে ট্রেনিংটা আপডেট হচ্ছে না। তবে অনেকেই প্রশ্ন করেছেন যে ইতিমধ্যে সায়েন্সের ক্ষেত্রে কিংবা আর্টসের ক্ষেত্রে অনেক নন ট্রেন্ড প্রার্থী রয়েছে যারা এসটি রয়েছেন, আর অনেকেই আছে যে নন ট্রেন্ড অথচ সাবজেক্ট বিশেষে নন ট্রেন্ডকে নিতে হবে, এমনটাই একটা পরিস্থিতি চলে আসছে। সেক্ষেত্রে কি হবে? তো যতটুকু আমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছি কমিশনের তরফ থেকে যে সেখানে তারা কোনো ধরনের ট্রেনিং আপডেট করবে না। আর হচ্ছে যদি নন ট্রেন্ড নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কোর্ট অর্ডার লাগবে। ধরুন এসটিতে অনেক কোটা রয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং প্রাপ্ত কোনো প্রার্থী পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের যদি কোনো অর্ডার থাকে সাবজেক্ট বেসিস, তাহলে কিন্তু তাদের বিষয়টা প্রযোজ্য হবে বলে কমিশন তরফ থেকে আমরা শুনতে পাচ্ছি। তো অবশ্যই আমরা সেই দিকেও নজর রাখবো। আর এই মুহূর্তে সিট আপডেটের যে গুরুত্বপূর্ণ বিষয়, সিট আপডেট সম্পর্কে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের যে 5ই জুন যে এজলাসটা হয়েছিল, শুনানিটা হয়েছিল, সেই শুনানির থেকে আমরা অনেক বিষয় আমরা জানতে পেরেছি। অবশ্যই আপনাদের সেই ভিডিওটাও দেখাবো যে 5ই জুন সেখানে কি কি হয়েছিল। যে সেখানে অ্যাডভোকেটদের পক্ষ থেকে জানানো হয়েছিল এই সিট আপডেটের ম্যাটারটা ম্যাট 638 এর সঙ্গে জড়িত রয়েছে ডিভিশন বেঞ্চে। তখন বিশ্বজিৎ বসু মহাশয় তিনি কিন্তু সেই বিষয়টা কর্ণপাত করেন এবং সেই বিষয়টা কর্ণপাত করার পর তিনি বলেছেন যদি ডিভিশন বেঞ্চ এই সিট আপডেটের ম্যাটারটি টাচ করে তাহলে সেখানে সিঙ্গেল বেঞ্চের রায় কোনো প্রযোজ্য হবে না। তাই তিনি সেই যাবতীয় বিষয়গুলো সংগ্রহ করবেন বা রেডি করবেন, এফিডেভিট থেকে শুরু করে যাবতীয় বিষয় অর্থাৎ সিট আপডেটের যাবতীয় বিষয় রেডি করে রাখবেন। যদি ডিভিশন বেঞ্চে সিট আপডেটের কোনো রায় দেয় তাহলে তিনি আর হয়তো কোনো রায় দেবেন না, তিনি ডিভিশন বেঞ্চের রায়কেই প্রাধান্য দেবেন। আর যদি ডিভিশন বেঞ্চ সিট আপডেটের ম্যাটারটি ফলো না করে তাহলে অবশ্যই সিঙ্গেল বেঞ্চের যে সিট আপডেটের ম্যাটারটি রয়েছে, মামলাটি রয়েছে, সেটার কিন্তু রায় দিয়ে দেবেন বিশ্বজিৎ বসু। তিনি সে কারণেই বলেছেন থার্সডে তিনি এই বিষয়টা পুনরায় দেখবেন। আর এর মধ্যে যদি কোনো কিছু খবর আসে অবশ্যই
তিনি কিন্তু সেই বিষয়গুলো সংগ্রহ করবেন, অর্থাৎ এফিডেভিট থেকে যাবতীয় বিষয়গুলো কিন্তু তিনি রেডি করতে বলেছেন এবং রেডি হয়ে যাবে আশা করি। আর সিট আপডেট সম্ভবত হচ্ছেই, এ বিষয় নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করেছেন। তো দেখুন, আমরা কখনোই সেই প্রমাণ ছাড়া প্রমাণাদি না থাকলে আমরা কথা বলি না। তো অবশ্যই আপনাদের কাছে সেই সিট আপডেটের যে মূল অংশ হিয়ারিং এর সেটা দেখানোর চেষ্টা করছি। Honorable Division Bench. So matter is fixed on this 10C fixed on. Allowed 13th. So my matters will be coming on 16th. All the matters I have fixed. In 36 matter, item number 15. 16, my lord. 16, I am appearing for the petitioner. 15, 15 to 19, all are same matter. What is this Almost. matter about? Regarding that seat upgradation in upper primary, ma'am. Regarding seat upgradation on upper primary, on the last occasion, Mr. Shishanu Bandyopadhyay appeared and he's supposed to file one affidavit and he's supposed to serve that before vacation even, but that was not served. Mr. Shishanu Bandyopadhyay appearing in this matter. So But, what should I do? My lord, he is on legs before court number He's 6. It is, of course, he should be. My lord, may I inform? He is not yet informed. Already informed. You want to use a loudspeaker to inform him? No, I just want to, if court permits. So many matters are there. Only 15 and 16 is appearing. 15 to 19. Only one thing, this matter is also being touched by the division bench while hearing the upper primary matter. This ground has been taken in the appeals that the upgraded vacancies, as they describe them, should have also been included. My- Oh, that My lord, with deepest respect, Rule my lord. 14, which rule? Too late. Rule 8C or something. 83B. 83B. কি বলছি? So this issue, who has taken this issue? By the appellant over there? Sir, upper primary matters are being heard by the division bench. On the closing day also, the one day prior to the closing, it was heard for the entire day. Now the appellants, who are the writ petitioners, the unsuccessful candidates, so-called unsuccessful, I cannot say totally unsuccessful. Those candidates who have challenged the selection process, this is also one of the points which they have taken before the division bench, that the vacancies should have been As it available on the last day of Yes. the final publication. start de novo from a particular stage de novo. So we should have uploaded the vacancies afresh, including the subsequent vacancies. That point has been taken by before the division bench. Who are the petition appellants over there? You are also There's the a bunch appellant. of matters, several. So Mr. In Daru, my Mr. matter, my Tewari. lord, there were several matters, my lord. Some of the matters, specific prayer was similar to what was before your lordship. The honorable coordinate bench was pleased to send all these matters to the grievance set. And from that order, appeal was preferred before the honorable division bench. So this point, my lord, in some matters, that whether the vacancy should be updated in terms of Rule 8.3 is also under challenge before the division. Therefore, if the division bench is in consideration, it will be always just and proper. We can complete the affidavits over here. Let us wait. If the division bench touches the point, then there is no issue in reiterating or taking this matter over here. So what we can do at this stage, we can complete the affidavits of the parties and can wait till any decision, either division bench touches it, then it is over. If it does not touch, then I will Lordship. be.
So affidavit to be come, it should come from Mr. Bandopadhyay's end. Lordship, That has Bandyopadhyay, not- Lordship, I am appearing of sister, Lordship, give me 2 or 3 days time, Lordship. That affidavit opposition is lying in the education department. He just, Lordship, today Sir is, Bosho, let us assure, you have understood? Lordship. You prepare your affidavit, you circulate the affidavit. I will take the affidavit on record, grant them the opportunity to file and reply. And from that stage, it will be adjourned for some time with the expectation and with the hope the division bench will touch the issue. Lordship. Sixth on 19th. No, I am not in a hurry. Lordship. He is asking for 2 days time. Lordship, I will give them. So let us meet on Thursday. That the division bench, the matters are all fixed on the 19th. Thursday, and we'll be meeting again on this issue on June, right? So Thursday, the order করছি না কিন্তু। Mr. Bosho, on your prayer Thursday, This side. Thursday. Date দিয়ে রাখুন। Lordship. Thursday 10:30. Lordship, বলে লাভ নেই। না না দিয়ে দেবে করে দেবো? আসুন, আসুন, আসুন। Lordship, order, Lordship, something.